নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও ফিস্চুলার ব্যাপারে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে পাইলস বা অশ্ব বা হ্যামারয়েডস। আজকে আমরা পাইলসের ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে আজ থেকে 1 বছর আগে এসেছিলেন। আমরা একবারই ওষুধ দিয়েছিলাম, তারপরে পেশেন্টের কথা অনুযায়ী পেশেন্ট ভালো হয়ে গেছেন। সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল ভিতরে মলদ্বারের পাশে। মলদ্বারের পাশে একটা কত পাশে? একদম পাশে, মানে মলদ্বারের থেকে একটু পাশে, যদি 1 ইঞ্চি দূরে 1 ইঞ্চি একটা আলসারেশন বা একটা ফোড়া মতো হয়, মুখ হয়, সেখান থেকে পাকে মানে মুখটা একটু ইয়ে হয়, তারপর ওখান থেকে ফেটে ওখান থেকে আবার বেরিয়ে যায়। ওখান থেকে রস বেরোয়। রসটা বেরোতে বেরোতে আবার বন্ধ হয়, বন্ধ হয়ে যায়। এইবার বন্ধ হয়ে থাকতো কতদিন? ভালো, মোটামুটি সপ্তাহ 2 কোন ভালো থাকতো, আবার ফেটে বেরিয়ে যায়। আপনি কতদিন ধরে ভুগছিলেন? 2 বছর হয়ে গেছে। 2 বছর। আচ্ছা, আপনার এই অ্যানাসের যে ফোলাটা ছিল সেটা কতদিনের ছিল? বছর খানিক প্রায় হবে এরকম। আমরা শুনে নেবো যে উনি পাইলসের জন্য যে দেখিয়েছিলেন আমাকে, কতদিন কিভাবে ভুগছিলেন? আমি ভুগছিলাম, আমার ওই পায়খানা করতে বসলে রক্ত বেরোতো, অতিরিক্ত রক্ত বেরোতো, অল্প না অনেকটা। কতদিন ধরে? তা 6-7 মাস মতো এরকম হয়েছিল আমার। হ্যাঁ, ডাক্তারপত্র সবই হয়েছে, কন্ট্রোল হয়নি। কনস্টিপেশন হলে জিনিসটা হতো। হ্যাঁ, এবং ব্লিডিংটা যখন হতো তার সঙ্গে জ্বালা যন্ত্রণা ব্যথা কি হতো? জ্বালা যন্ত্রণা হতো খুব। জ্বালা বেশি হতো না যন্ত্রণা বেশি হতো? জ্বালা যন্ত্রণা দুটোই হতো। আচ্ছা, পটি থেকে ফিরে আসার কতক্ষণ পর্যন্ত জ্বালা থাকতো? তো 6-7 মিনিট এরকম। আর ব্যথাটা কতক্ষণ টানতো? ওই একই। জানেন, হ্যাঁ। রক্তটা কত এমএল পড়তো বা কত ফোঁটা ফোঁটা হয়ে পড়তো না পিচকিরি দিয়ে পড়তো? ফোঁটা ফোঁটা হয়ে পড়তো। কতক্ষণ ধরে পড়তো? তো ওটা 2-3 মিনিট ধরে পড়তো। আমরা যখন ফার্স্টে ওষুধ খাইয়েছিলাম তখন এই যে ফেটে যাওয়া 15 দিন অন্তর বা 10 দিন অন্তর যে ফাটছে, এইটার গ্যাপিং তৈরি হয়েছিল। হ্যাঁ, আস্তে আস্তে গ্যাপিং তৈরি হয়েছিল। কিভাবে ওষুধটা কাজ করেছিল? ওষুধটা খুব ভালো কাজ করেছিল আমার। বুঝলাম, ভালো, কিন্তু কিভাবে কাজ করছিল? এই যে গ্যাপিংটা কিভাবে ওষুধ খাওয়ার সাথে ডিসচার্জের কালার কি চেঞ্জ হলো? ডিসচার্জ আগে কতটা হতো, পরে কতটা হচ্ছিল? প্রথম তো খুব কাছাকাছি, মানে 2 সপ্তাহখানি পরেই ওটা হতো। তারপর আস্তে আস্তে ডিস্টেন্স, মানে অনেক ডিস্টেন্স বেড়ে গেল। এবার 2 সপ্তাহ, তারপরে 3 সপ্তাহ, অনেক, তারপরে দেখি আস্তে আস্তে আরো অনেক ডিস্টেন্স বেড়ে গেল। যে অনেকদিন পর পর তারপর দেখতাম যে ওটা মুখটা আসতো, তারপরে ওটা ফেটে আবার নিচে আবার ফেটে ফেটে বেরিয়ে যেত। তারপর ওটা ওইভাবেই চলছে, মানে অনেক আস্তে আস্তে অনেক ডিস্টেন্স বেরিয়ে গেল। আস্তে আস্তে ওটা প্রায় শুকিয়ে আসলো, মুখটা হলো যে শুকিয়ে গেছে প্রায় ওষুধ খেতে খেতে। ওষুধটা শুকিয়ে গেছে, আমরা যে কোনো সমস্যা নেই। আমরা ওষুধ দিয়েছিলাম 18/6/2023 ওষুধ দিয়েছিলাম। আপনার কি এফেক্ট এসছে ওষুধে একটু শুনবো। আজকে 1 মাস হয়েছে, 20 দিন ওষুধ খেয়েছেন, আর আরো 10 দিন উনি ওষুধ না খেয়ে দেরি করে ফিরে এসেছেন। বলুন কি কম হয়ে গেছে আমার ওষুধ খাওয়ার পরে। কি কম হয়েছে? আপনার ছিল রক্ত ছাড়া ফোলা, জ্বালা, যন্ত্রণা সবই ছিল। বলুন। কিন্তু উপরের ফোলাটা কমে গেছে, যখন পটিটা টাইট হচ্ছে তখন ভিতরে ফোলাটা একটু বেরিয়ে আসছে। ভেতরের ফোলাটা বেরিয়ে আসছে, আর বাইরে যেটা এমনি প্রথম থেকে দেখা যাচ্ছিল সেটা কমে গেছে। সঙ্গে ব্যথা কমে গেছে। একবার মেডিসিন দেওয়ার পরে কতদিনের মধ্যে রেজাল্ট দিল? 1 মাসের মধ্যে, 1 মাস পরে, মানে 2 মাসের মধ্যে আমার রেজাল্ট হলো। মানে আমরা ওষুধ খেতে খেতে আপনার কমতে শুরু করেছিল, দিয়ে বন্ধ শেষ হলো কবে? ব্লিডিং বন্ধ হয়েছিল কতদিনের মধ্যে? ব্লিডিং 1 মাসের মধ্যে বন্ধ হয়ে গেছিল। এখন কি ডিসচার্জ স্টার্ট হয়েছে? না, এখন আর হচ্ছে না। ওইটা হয়েছিল। হ্যাঁ, ওটা হয়েছিল। এখন আবার এই ওষুধ খাওয়াতে আমার আবার ওকে। প্রথম ওষুধেই ওনার কিন্তু টোটাল জিনিসটাকে কন্ট্রোল করতে পেরেছে। এটা খুব ভালো রেজাল্ট দিয়েছে। একটা ওষুধেই কিন্তু পেশেন্টটাকে কন্ট্রোল করতে পেরেছে এবং আজও পর্যন্ত ভালো লেগেছে। এর মধ্যে আর কোনো সমস্যা এসেছে? না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি করলো? এক তো তার ব্লিডিং বন্ধ করতে পেরেছে, 2 নম্বর হচ্ছে তার কনস্টিটিউশনকে কন্ট্রোল করতে পেরেছে, 3 নম্বর অ্যানাসটা সোয়েলড আপ ছিল, ফোলা ছিল, সেটা কন্ট্রোল করেছে। একটা স্বাভাবিক স্টুল ফর্মেশন করে আজও পর্যন্ত সেটাকে মেনটেন করছে। ব্যথা, জ্বালা, যন্ত্রণা যা ছিল সেগুলো তখনই কন্ট্রোল হয়ে গেছে। অশ্ব বা পাইলস বা হ্যামারয়েডস হোমিওপ্যাথি ওষুধে খুব সুন্দর কাজ করে, এটাই জানানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।